তোমাদের সমাজের কোনো মানুষ যদি একটা অন্যায় কাজ দেখে সে যেন তার হাত দ্বারা অর্থাৎ শক্তি দ্বারা সেটাকে প্রতিহত করে। ফাইনলাম ইস্তাতি ফাবি লিসানহি, হাত দিয়ে শক্তি দিয়ে সে যদি তা প্রতিহত করতে নাও পারে তবে তিনি তার জিহ্বা দিয়ে সেগুলো প্রতিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন ফারুক বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে ইসলাম মানুষের জানমাল, ইজ্জত, আবরু সব কিছু নিরাপত্তা তথা সামাজিক নিরাপত্তা প্রদান করে থাকে। যে নিরাপত্তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদ করেছেন এবং কথার মাধ্যমে বিদায় হজের সময়ে গুরুত্ব আরোপ করে সে বিষয়ে কথা বলেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মাননীয় সঞ্চালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মুফতি হুমায়ুন কবির এবং আমার আল মানাহিল টিভির দর্শক শ্রোতা বৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এমন একটি জীবন বিধান যে জীবন বিধানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর মনোনীত জীবন বিধান। তো এই আল্লাহর মনোনীত জীবন বিধানে আল্লাহর পক্ষ থেকে আমাদের মানব জাতির যে সমাজ ব্যবস্থা দেয়া হয়েছে, সেই সমাজ ব্যবস্থাকে সুরক্ষার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রক্ষা কবচ প্রদান করেছেন। তবে আমাদের সামনে বলা মুসিবত, দুর্বিপাক সেগুলো আসবে, সেগুলো আসলেও সেগুলো থেকে নিরাপদে, সেগুলো থেকে একেবারে সুরক্ষিত থাকার জন্য আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা নিয়েছেন। আল্লাহ পাক যে এই ধরনের বলা মুসিবত আসবে সেগুলোর কথা আল্লাহ পাক নিজেও বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক নানা মুসিবত, দুর্বিপাক, সেটা আমাদের অর্থনৈতিক, সেটা আমার পারিবারিক, নানা মাত্রিক আমাদেরকে দুর্বিপাক, মুসিবত ইত্যাদি দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলোতে যারা নিজেদেরকে ধৈর্যের সীমানার ভেতরে সুরক্ষিত রাখতে পারবে তাদের জন্য আল্লাহ পাকের সুসংবাদ দিয়েছেন। তবে আমরা যে এই সমাজ সোসাইটিতে থাকবো, সেই সমাজ সোসাইটিতে আল্লাহ পাক কি করে আমরা সুরক্ষিত থাকতে পারি তার যথাযথ বিধিবিধানও দিয়েছেন। বিশেষ করে ইসলাম শব্দটাকে একজন ওরিয়েন্টালিস্ট চমৎকার করে বলেছেন। ইসলাম তিনি ইংরেজিতে বলেছেন ISLAM। আই মানে আমি, এস অর্থ সেল, এল মানে লাভ, এ মানে অল, এম মানে মেন। আই শেল লাভ অল মেন, আমি সকল মানুষকে ভালোবাসবো। অর্থাৎ সকল মানুষকে ভালোবাসার যে একটা চমৎকার কনসেপশন তিনি ইসলাম ইংরেজি শব্দটা থেকে বের করেছেন, এটা চমৎকার। এখানেও আমরা আমাদের চমৎকার সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা চমৎকার করে বলতে পারি। অন্যদিকে ইসলামের শাব্দিক অর্থও হচ্ছে শান্তি, আবার ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে নিরাপত্তা। তো শান্তি এবং নিরাপত্তার কথা ইসলামের বেসিক দুটো শব্দে আছে, ঈমান এবং ইয়েতে আছে। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে একটা হাদিস ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি একটা দিনের খাবার তার সুরক্ষিত থাকে এবং তিনি কোনো ধরনের যে বলা মুসিবত এগুলোর মুখোমুখি না থাকে, কান্নামা হাইজাত লাহুদ দুনিয়া, সে যেন টোটাল পৃথিবীটা অর্জন করেছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি সামাজিক নিরাপত্তার বিষয়টা চমৎকার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামাজিক নিরাপত্তার জন্য সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবিষ্ট হবে না যার অনাচার থেকে, যার কষ্ট থেকে তার কোনো প্রতিবেশী নিরাপদে থাকবে না। অন্যদিকে মুসলমান কাকে বলে সেটা ডিফাইন করেছেন চমৎকার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নিঃসন্দেহে মুসলমান তাকেই বলা হয় যার হাত এবং জিহ্বা থেকে, অর্থাৎ যার আচরণিক দিক এবং যার কথাবার্তা থেকে অন্য মানুষ নিরাপদ, অন্য মানুষ নির্বিঘ্নে থাকতে পারে, অন্য মানুষ সুরক্ষিত থাকতে পারে, অন্য মানুষ নিরাপত্তায় থাকতে পারে, তাকেই বলা হয় মুসলিম। আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃতপক্ষে হিজরতকারী হলেন সেই ব্যক্তি যে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে নিজে দূরে সরে থাকলো বা হিজরত করে থাকলো। একইভাবে তিরমিজি এবং ইবনে হিব্বানের চমৎকার একটা হাদিস, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া দিমাইহিম।
নিঃসন্দেহে মুমিন তাকেই বলে যার আচার আচরণ থেকে, যার বিহেভ থেকে অন্যান্য মানুষের সম্পদ, তাদের রক্ত নিরাপদ থাকে। অথবা আরও একটা হাদিস এদের আছে, আল মুমিনু মান আমিনান নাস মিন বাওয়াইকিহি, মুমিন তাকেই বলা হয় বিশ্বাসী সেই যার আচার আচরণ থেকে, অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদে থাকবে। তো ইসলাম এই যে সামাজিক সুরক্ষার জন্য আরও একটা চমৎকার হাদিস আল্লাহ রাসূল ইসলামের সাথে করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সমাজের কোনো মানুষ যদি একটা অন্যায় কাজ দেখে সে যেন তার হাত দ্বারা অর্থাৎ শক্তি দ্বারা সেটাকে প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে শক্তি দিয়ে সে যদি তা প্রতিহত করতে নাও পারে তবে তিনি তার জিহ্বা দিয়ে সেগুলো প্রতিহত করবেন। ফাইন লাম ইস্তাতি', যদি জিহ্বা দিয়ে অর্থাৎ মৌখিক প্রতিবাদে প্রতিরোধ করতে নাও পারে তাইলে ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তরে সে তাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তরে ঘৃণা করা সেটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতর স্থান। একইভাবে সামাজিক নিরাপত্তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, ঈমান আনাটা তোমাদের পরিপক্ক হবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসো, একজন আরেকজনকে পরমভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখো, ভালোবাসো। আচ্ছা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলিমতুমুহু তাহাব্বাবতুম, আল্লাহ রাসূল ইসলাম বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের সংবাদ দেব না যেই বিষয়টা তোমরা যদি করো তাহলে তোমাদের ভেতরে পরস্পর ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল ইসলাম বলছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালাম বিনিময় করো, অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক, এই চমৎকার স্লোগানটা তোমরা চর্চা করো। তাইলে আমরা সামাজিক নিরাপত্তার জন্য এই সমস্ত বিষয়গুলো ইসলাম আমাদেরকে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল ইসলাম আরেকটি হাদিস, ইজা হাব্বার রাজুলু আখাহু ফালইয়ুখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সমাজে যেন ভ্রাতৃত্ব, সমাজে যেন নিরাপত্তা, সমাজে যেন ইতিবাচক ভালোবাসা প্রতিষ্ঠিত হয়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাব্বার রাজুলু আখাহু, একজন ভাই যদি আরেকজন ভাইকে ভালোবাসে, ফালইয়ুখবিরহু, সেটা তাকে তোমরা জানিয়ে দাও, আন্নাহু ইউহিব্বুহু, এই ব্যক্তি যেন তাকে ভালোবাসে, অর্থাৎ তার ভেতরেও ভালোবাসার যেন জন্ম হয়, উভয়ের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়, ভালোবাসার আচরণিক দিকটা যদি বিকাশ হয় তাহলে সমাজে অন্যায়, অনাচার, নেতিবাচকতা, একজন আরেকজনের সাথে বিদ্বেষ সেটা থাকবে না। আরেকটা চমৎকার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাদ্দু ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরা সদরি, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, এই হাদিয়া বিনিময়ের মাধ্যমে তোমাদের অন্তরে একজন আরেকজনের জন্য যে ক্লেশ থাকে, যে বিদ্বেষ থাকে, যে নেতিবাচকতা থাকে, সেগুলো চলে যায়। ওয়ালা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ শিক্কা ফারসান শাতিন, অর্থাৎ সারসংক্ষেপ কথা হচ্ছে একজন আরেকজনকে যেন আমরা কোনোভাবেই ছোট করে না দেখি, আমরা কোনোভাবেই ছোট করে না দেখি, অর্থাৎ কোনো প্রতিবেশীর একটা হাদিয়া যেটা যত ছোট্টই হোক, যেটা যত ছোটই হোক, আমরা যেন সেটাকে নেতিবাচকভাবে আমরা না দেখি। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আতিমুল জায়া ওয়াউদু আল মারিদা ওয়াফাক্কু আল আনি, অর্থাৎ চমৎকারভাবে আমাদেরকে ক্ষুধার্তকে খাবার দিতে বলেছেন, একেবারে যারা রোগাক্রান্ত আছে তাদের সেবা শুশ্রূষা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এভাবে সামাজিক নিরাপত্তার জন্য আল্লাহ রাসূল আরও চমৎকার একটা হাদিস বলেছেন, মান হামিলা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গশ্বানা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যে সমাজে মারামারি করি, হিংসা বিদ্বেষ করি, ঝগড়া ফেসাদ করে, আল্লাহ রাসূল ইসলাম বলেছেন যে আমার উম্মতের উপর আমার উপর অস্ত্র ধারণ করে সে আমার উম্মত নয়, এবং যে আমার সাথে গসস বা প্রতারণা করে সে আমার উম্মত নয়। অর্থাৎ ইসলাম চমৎকার করে এই সমস্ত কথাগুলো বলেছেন। আল্লাহ রাসূল ইসলাম আরও চমৎকার করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ আমাদের সমাজে আমরা যারা আছি প্রত্যেক একজন আরেকজনের জন্য দায়িত্বশীল। এই দায়িত্বশীল ভূমিকায় যদি আমরা থাকি তাহলে আমাদের সমাজে অমনিতে চমৎকার সামাজিক নিরাপত্তা হবে। এর উপর আরও বেশ কিছু বিষয় আছে। আল্লাহ রাসূল ইসলাম গীবতকে হারাম করেছেন। কেন হারাম করেছেন? আমরা গীবতের ইফেক্ট দেখি, একজন আরেকজনের যদি গীবত করে সম্মানহানি করে সামাজিকভাবে তার মর্যাদার অবনমন হয়, সামাজিকভাবে সে হেরসের শিকার হয়। একজন আরেকজনকে হাসদ করতে নিষেধ করেছেন, এগুলোর কারণে সমাজে নেতিবাচকতা আসে। একজন আরেকজনের ব্যাপারে আমরা নমিমা করি, চুগলখড়ি করি, এই সবগুলো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? সেগুলোর পেছনে কারণ দেখলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ব্যক্তির সম্মান, পরিবারের সম্মান,
সমাজের সম্মান এবং রাষ্ট্রের সম্মান যেন অটুট থাকে, এই সমস্ত সামাজিক নিরাপত্তার বিষয়গুলো যেন চমৎকার করে একেবারে সুরক্ষিত থাকে। সুতরাং আমরা ইসলামকে এমন ধর্ম ভাবি যে ধর্মের ব্যাপারে আল্লাহ রাসূল ইসলাম চমৎকার করে বলেছেন, আসলিম তাসলাম, তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে। কিংবা আমরা এও বলতে পারি যে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম গ্রহণের পর পরস্পরের ভ্রাতৃত্ব এর যে বন্ধন আছে সেটা অটুট হয়ে যায়। আল্লাহ রাসূল ইসলামের ইরশাদ করেছেন একটা হাদিসে, কিয়ামতের ময়দানে কিছু মানুষের মাথার তাজ, তাদের উন্নত পোশাক দেখে আম্বিয়া ইকরামরাও হিপ্তা করবেন। তারা প্রশ্ন করবেন যে, হে রব্বুল ইজ্জত, এই ধরনের চমৎকার শাহী পোশাক আজকে কারা? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এরা হচ্ছেন আল মুতাহাব্বুনা ফিল্লাহি, এরা সকলেই সেই সমস্ত মানব সকল যারা আল্লাহর কারণে ভালোবেসেছেন, আল্লাহর কারণে একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রেখেছেন। সুতরাং আমরা ইসলামের সামাজিক নিরাপত্তার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা ইসলাম যদি গভীরভাবে দেখি তাহলে এখানে অত্যন্ত সুন্দর এবং সুরক্ষিতভাবে আছে। সুতরাং আমরা বর্তমান সময় আমাদের দেশে যেই অনাচার আমরা প্রত্যক্ষ করছি, যে হানাহানি আমরা প্রত্যক্ষ করছি, যে নেতিবাচকতা আমরা প্রত্যক্ষ করছি, আমরা যদি ইসলামের মনোভাবানী উপলব্ধি করি, আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, সোসাইটিকে আমরা নিরাপদ রাখতে পারবো যদি আমরা ইসলামের আদর্শকে আমরা ধারণ করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দিকটা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আজকের সঞ্চালক প্রফেসর ডক্টর হুমায়ুন কবির এবং মানাহিল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি। সামাজিক সুরক্ষার ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা তিনি পেশ করেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।